শয়তানি বুদ্ধি কিলবিল করা হয়েছে। কি করবো এমনিতেই বেকার বলা হাত, কাম কাজ কিছু নাই। পরে কইছি যেহেতু সবকিছু আছে, সার্টিফিকেট আছে, এনআইডি কার্ড আছে, তাহলে যায় গার্মেন্টস এর চাকরি নেই কে, কিছু তো একটা করে খাওয়ান লাগবো। সরকারি চাকরি তো হইলই না। যাই হোক গার্মেন্টস এর চাকরি নেবার গেছি, ভাই রে ভাই, খালি মহিলা নিয়োগ নাই, মহিলা নিয়োগ নাই, পুরুষ নিয়োগ খুব কম। পোস্টিং ফাঁকা নাই, পোস্টিং যা ফাঁকা আছে সবগুলো খালি মহিলা। গার্মেন্টসে তো মহিলাদের কি করে জানি না, মহিলারা কাম কাজ করবো বাসায়, পুরুষ নিয়োগ দিব বেশি বেশি, তা না খালি মহিলা নিয়োগ দিয়ে বইরে থাকছে। তখন যাই হোক গার্মেন্টসে তো চাকরি হইলই না, 3-4টা গার্মেন্টসে ঘুরছি। পরে মাথার মধ্যে একটা প্ল্যান আইলো যে আমাকে তো চাকরি হয় না, তাহলে গার্মেন্টস এর মেয়ের লগে প্রেম করি গে, সারা মাস কাম করে করে এনে দিব, আমি এইটা দিয়ে সংসার চালাম। প্ল্যান তো করছি, কি করবো তাছাড়া। আর যদি পাশাপাশি আমি অন্য কোনো কাম কাজ করা হারি তাহলে করবো, আর নাহলে গার্মেন্টস এর মেয়ের লগে প্রেম টেম করি গে, এই চাকরি করে এনে কম দেয় সংসার চলবো। দরকার হয় বিয়ে 3-4টা করবো গার্মেন্টস এর মেয়া, এক বউটা দিয়ে সংসার চালামো, এক বউটা দিয়ে খরচ করবো, আর 2 বউটা জমা থাকবো। এই চিন্তা ভাবনা করে হালাইলাম। পরে কি করবো, পরে আর ইন্টারভিউ দিবার যাই না। পরে ইন্টারভিউ দিবার গেলেও খালি মেয়া পটানির ইন্টারভিউ দিবার যাই, মানে গার্মেন্টস এর সামনে যায় মেয়া খারাপ থাকি, গার্মেন্টস এর যারা সুন্দর থাকবো হেডের পটামো। যাই হোক খারাপ হয়েছিলাম ওখান দিয়ে সব মহিলা, তাও বিয়া তো মহিলা একটা, এমনি সিঙ্গেল মেয়ে কি পাওয়া যায় ঢাকা শহরে। যাই হোক দেখি একটা কষিমসি সেরি আইতেছে, পরে প্ল্যান করলাম যে এটার বিয়ে হোক বা না হোক, এটা যেহেতু দেখতে সুন্দর আছে, আবার আমার চোখে সমস্যা, বুঝছেন, 2 চোখকে মানুষ একজন দেখি, আবার যারে দেখি তারই ভালো লাগে। তো এটা কষিমসি আছে, ওটা দেখে তো একবার এক্সের ভালো লেগেছে। পরে যে খারাইছে সামনে, বলছে আসসালামু আলাইকুম, এখানে কি চাকরি করতে আইছেন? পরে কয় হ্যাঁ চাকরি হয়েছে, কালকে থেকে জয়েন করবো। পরে গেলাম বাহ, আপনার চেহারা দেখে মানে আপনার চাকরি হয়ে গেছে। মানে আমি কই হ, আসমানের পরি যদি গার্মেন্টস এর সামনে খাড়ায় তাহলে চাকরি না হয়ে কি আর পারে। পরে আমি মেয়েরে কইলাম যে আমি যদি এই গার্মেন্টস এর বড় কোনো অফিসার থাকতাম তাহলে আপনার হয়েছে গিয়া ম্যানেজার পোস্টিং এ জয়েন করে দিতাম, আর বেতন পাইতেন। পরে মেয়ে আমার জিজ্ঞাসা করে যে আপনি কি করেন? পরে আমি কইলাম যে আমি আর কি করবো, কয়েকদিন চাকরির লেগে বললাম, আমার আর চাকরি টাকরি হইলো না, এই কারণে এখন আপনার দেখবার লেগে আইসি, কয়েকদিন আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবো। আমি বলছি হ্যাঁ, আপনার দেখার পরে আমার ভালো লেগেছে, মনের মাঝে কেমন যেন প্রেম প্রেম ফিলিং জাগছে। আসলে আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি আপনার চাকরি নিতে দিতাম না, এমনিতেই কইতাম যে আপনার চাকরি করানো লাগবে না, আমি চাকরি করে করে বেতন আপনার দিই। পরে মেয়ে মুস্কি মুস্কি হাসে, জিজ্ঞাসা করলাম যে বাসা কই হ্যান ত্যান, মানে এক পর্যায়ে আমাকে ভালো রিলেশন হয়ে গেল। রিলেশন বলতে কোনো প্রেম ভালোবাসা হয় নাই, ভালো সম্পর্ক হয়েছে আর কি। পরে মেয়েরে আমি কইছি যে আপনার নাম্বার দেন, মাঝে মাঝে কল টল দিমনি, আর এই গার্মেন্টস এর সামনে খারাপ হয়েছে, যদি কোনো পোস্টিং ফাঁকা থাকে আমার ঢোকায় দিন, আমি কাজ কাম বাদ দিতে আপনার দেখবনি। পরে আমার চাকরি থেকে বের করে দেবো, আমি আবারও চাকরির লেগে জয়েন করার চেষ্টা করবো।